উপস্থিতি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের উম্মতের পতন হলো, আমার নবীকে টার্গেট করে সমস্ত ষড়যন্ত্রর ভিত্তি স্থাপন করা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে। কিভাবে সংক্ষিপ্ত আকারে বলছি আর কি। এটা কে করেছে, কোত্থেকে এসেছে, কিন্তু এই ভাষা তো মুসলমানের হইতে পারে না। মুসলমান কি আজীব লাগে। আমি যদি কোরআনের একটা ভুল করি, যদি বলি যে কোরআনের এই আয়াতের মধ্যে ভুল আছে, আমি এখান থেকে সম্মান নিয়ে যেতে পারবো? আমি যদি এই কথা আমার ভাইরা যারা আমাদের এখানে কওমি মাদ্রাসা আছে, আমি যদি মাদ্রাসার ময়দানে আমি যদি একটা বলি কোরআনের শব্দের মধ্যে ভুল, আমাকে মাদ্রাসা থেকে বের হতে দিবে? আচ্ছা, কোরআনের মধ্যে ভুল কিন্তু মাদ্রাসা থেকে বের হতে দিচ্ছে না, আর আমার নবীর মধ্যে ভুল, আমার নবীর মধ্যে ভুল আছে এটা বলে আপনি এখনো ফেকার শাইখ রয়ে গেছেন। মানে কোরআনের মধ্যে ভুল বললে আপনি আমার এখান থেকে বের হতে দিতেছেন না। আমি কিছু বলি নাই, শুধু শাব্দিক একটা ভুল আছে বলছি। আর আপনি যে এখানে বসে আমার নবী সম্পর্কে এত কথা বলতেছেন, তো কোরআন কার উপর নাজিল হয়েছে? আপনার উপর। কার উপর? কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে সেই নবীর ব্যাপারে আপনি এত বিয়াদবি করছেন, তবু আপনি শাইখুল হাদিস রয়ে গেছেন। আর আমি কোরআনের একটা শব্দের মধ্যে ভুল আছে বলে আমি খেয়ে গেছি মাইর। তাইলে আপনারা কি করলেন? ডিফারেন্সিয়েট করলেন কোরআনের উপর আর আমার নবীর উপর। আমার নবীর সাথে এক ধরনের ডিলিংস, কোরআনের সাথে আরেক ধরনের ডিলিংস। এখান থেকে নেফাকতের জন্ম। কিসের জন্ম? নিফাক, মুনাফিকির জন্ম। সেই কারণে আমার আল্লাহ মুনাফিকির মানসিক অবস্থা, যেটাকে আমরা বলি সাইকোলজিক্যাল আসপেক্ট, মানে তাদের মানসিক অবস্থা বর্ণনা দিয়েছেন কোরআন। এটাকে বলে মাইন্ডসেট। কি? ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল। হাবিব, যদি তাদেরকে বলা হয় তাআলাউ, এদিকে আসো, আসো। কোথায়? ইলা মা আনজালাল্লাহ, যেটা আল্লাহ নাজিল করেছেন, মানে কোরআনে পাক। ওয়া ইলার রাসূল, এবং রাসূলে পাকের দিকে। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি দেখবেন মুনাফিকরা আপনার থেকে দূরে দূরে থাকে। তাইলে মুনাফিকের সম্পর্ক সমস্যা কোরআনের সাথে হচ্ছে না, কার সাথে হচ্ছে? নবীর সাথে। সেই কারণে ঈমান, কুফর, নিফাক তিনটার প্রাণ কেন্দ্র হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কারণ কুফরের মধ্যেও আল্লাহ নিয়ে সমস্যা নাই, নিফাকের মধ্যেও আল্লাহ নিয়ে সমস্যা নাই। তিনটার প্রাণ কেন্দ্র রাসূলুল্লাহ, তিনটার প্রাণ কেন্দ্র রাসূল। এরপরে আল্লাহ আবার সূরা মুনাফিকুন, সূরা মুনাফিকুন, সূরা কাফিরুনের মধ্যে আয়াত কয়টা? কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা তা'বুদুন, দুইটা। ওয়ালা আনতুম আবিদুনা। আচ্ছা, আপনারা পড়েন, সময় ইয়া করে লাভ নাই। 4-5টা তো সংক্ষিপ্ত সূরা। সূরা মুনাফিকুনের মধ্যে আয়াত কয়টা? সূরা মুনাফিকুন সূরা কাফিরুনের মতো 12-14টা সূরারে গিলে খেয়ে ফেলতে পারবে। তো এখন আল্লাহকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে না, আল্লাহ কাফিরুনকে এত ছোট করে ফেললেন, মুনাফিকুনকে এত বাড়াই কেন ফেললেন? তাইলে বোঝা যাচ্ছে কাফেরের চেয়ে মুনাফিক ডেঞ্জারাস বেশি। কাফেরের চেয়ে মুনাফিক ডেঞ্জারাস বেশি। নতুবা মুনাফিকুন, সূরা মুনাফিক বললে হইতো না? কোরআনের মধ্যে সূরা মুমিনও আছে তো, হ্যাঁ? তো এখানে শুধু মুনাফিক বললে তো হতো। কি বলেছে? মুনাফিকুন। কয়েকজন না, বহুত আছে, বহু আছে, বহু। এখন তাদের সাইকোলজি বর্ণনা দিচ্ছে। হাবিব, তাদের মুখের জবান, তারা ঘোষণা দিবে তো, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা ঘোষণা দিচ্ছি, সাক্ষী দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহর রাসূল। দেখছেন, এই কথা যদি কেউ কাউকে বলে, কোনো ব্যক্তি অস্বীকার করবে যে সেই ব্যক্তি মুসলমান? কেউ অস্বীকার করতে পারবে না। কেননা কসম করে তাকিদ দিয়ে বলছে আপনি অবশ্যই নবী। কিন্তু আমার নবী বলছেন, হাবিব আমি জানি আপনি রাসূল, আমি এও জানি তারা মিথ্যাবাদী। কেন? এখন আমার নবী, আমার আল্লাহ বলছেন, আবার ওই আয়াতের প্যাটার্ন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম
মুস্তাকবিরুন। হাবিব, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাউ, আসো, কোথায়? তাআলাউ ইয়াস্তাগফির লাকুম, মানে রাসূলে পাকের কাছে আসো, রাসূল তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করবেন। তোমরা যদি রাসূলে পাকের কাছে আসো, রাসূল তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। তো রাসূলের ক্ষমা চাওয়া এর চেয়ে বড় নিয়ামত তো রুয়ে জমিনের মধ্যে আর কিছু হইতে পারে না। সাহাবায়ে কেরাম তো অপেক্ষা করতো আমার নবী তাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করুন, কিন্তু মুনাফিক